বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ আম্মু, ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা শুরু করেছি গত ভিডিওর পর থেকে, মানে আপনাদের সাথে আমি শুক্রবারের ভিডিওটা শেয়ার করেছি। এই ভিডিওটাও কিন্তু শুক্রবারের ভিডিওই ছিল, তবে ভাত রান্না, ডাল চচ্চড়ি এইসবই আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর থেকে আজকের ভিডিওটা শেয়ার করেছি। আসলে আমি ইচ্ছে করে ভিডিও আরও শেয়ার করিনি আপনাদের সাথে, তাহলে ভিডিওর টাইম অনেক বড় হয়ে যেত, আর অত বড় ভিডিও আপনারা দেখতেনও না। আর সেজন্য ভাবলাম যে একদিনের ভিডিওই আমি 2 দিন শেয়ার করতে পারি, তো সেটা ভেবেই আজকেও আপনাদের সাথে শেয়ার করছি। এই তো নাস্তা বানিয়ে নিলাম, এখন এই তো চা বেড়ে নিচ্ছি মেয়ের জন্য আর আমার জন্য। যেহেতু ছুটির দিন ছিল, তো মেয়ে তো বাসায় ছিল, তো এই জন্য 2 মা মেয়ে মিলে চা এখন পরোটা দিয়ে খাবো। আর ছেলেদের জন্য আলাদা করে বাটিতে ভিজিয়ে নেব, ওদের জন্য আবার চায়ের মধ্যে পরোটা দিয়ে ভিজিয়ে নিতে হয়। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার 2 ছেলে চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিই, তারপর নরম হয় সেটা আর কি ওদেরকে চামচ দিয়ে খাওয়াই। তো এরপর নাস্তা অফ ক্যামেরায় পুরোপুরি করে নিলাম। তো এরপর চলে আসলাম একদম গোসলখানার মধ্যে, মানে আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগেই এই ব্যাগ 2টাকে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠেই যখন দেখি যে বাইরে ভালোই রোদ উঠেছে আর কি, তো ভাবলাম স্কুলের ব্যাগ 2টা অনেক নোংরা হয়ে গেছে, তো ব্যাগ 2টাও যদি আমি এখনই ভিজিয়ে রাখি তাহলে ময়লাটা ভালো করে নরম হবে আর আমার পরিষ্কার করতে সুবিধা হবে। এই জন্য ঘুম থেকে উঠে যখন আমি বাথরুমে ঢুকি তখনই গিজারটা অন করে রেখেছিলাম। উষ্ণ একটু গরম পানিতে একটু হুইলের গুঁড়া ভালো করে ভিজিয়ে তারপর ব্যাগ 2টা ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ 2-3 ঘন্টা ভিজানোর পর এখন আমি যে ব্রাশ দিয়ে ঘষতেছি আর দেখতেছি যে ময়লাগুলো খুব সহজেই উঠানো সম্ভব হচ্ছে। আসলে এই বৃষ্টির দিনে আমি খেয়াল করেছি যে ভাদ্র মাসের বৃষ্টির দিনে আর কি বৃষ্টির পানি যদি কিছুতে লাগে আর সেটা যদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা না হয় তাহলে সব কিছুতেই তিলা তিলা পড়ে যায়, কেমন একটা কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো এরপর এই ব্যাগ 2টা পরিষ্কার করে আমি কিন্তু ছাদে দিয়ে এসেছি। এসে ভাবলাম ছেলেকে একটু লিখতে দেই, না হলে সকালবেলা তো উঠেই দৌড়াদৌড়ি শুরু করবে। তো এই জন্য বসে পড়লাম ওর ইংলিশ লেখা দেওয়ার জন্য। অফ ক্যামেরায় ওকে বাংলা অঙ্ক এগুলো করিয়েছি, তো এখন ইংলিশ লেখা দিয়ে দিচ্ছি। আসলে আমার 2 ছেলে ঘুম থেকে উঠতে যতক্ষণ ওদের আর কি দুষ্টামি শুরু করতে কোনো দেরি নেই, উঠতে যতক্ষণ। তো ঘুম থেকে ওঠার পর ছুটির 2টা দিন মানে শুক্রবার শনিবার এই 2টা দিন আমি চেষ্টা করি ওঠার সাথে সাথে খাওয়ানোর আর খাওয়ানোর পরপরই পড়তে বসানোর। যদি বড়টাকে পড়তে বসাই তাহলে ছোটটা একা দুষ্টুমি করে এই আর কি কিছু করতে পারে না একা একা। 2 ভাই এক হলে অনেক দুষ্টুমি করে আর সেটা একদম সহ্য করার মতো হয় না। তো এই জন্যই আর কি বড়টাকে পড়তে বসানো জোর করে। তো জোর করা লাগে না, আমি যদি ওকে বলি যে তোমাকে এখন লিখতে হবে তাহলেই লিখে পড়তে বসে। আসলে এই দিক থেকে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সব সময় যে ছেলে মানুষরা কিন্তু পড়তে বসানো অনেক ঝামেলা, আবার ছেলেদেরকে পড়ানো অনেক ঝামেলা। তবে মাশাআল্লাহ আমার বড় ছেলে এত সুন্দরভাবে পড়াশোনা করবে কি বলবো। ওর সাথে চিল্লানো লাগে না, কিছু লাগে না, আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়াতে পারি, লেখাতে পারি। মাসের মধ্যে 2-1 বার আর কি বলে যে আর লিখবো না, কিন্তু এছাড়া মনে হয় 29টা দিনই ও সুন্দরভাবে পড়াশুনো করে, আমাকে একটু জ্বালাতন করে না। তো এরপর কিন্তু সবগুলো থালাবাটি ধুয়ে আমি টেবিলের যে সামনের অংশটা সেটায় উপর করে রেখেছি একটা কাপড় বিছিয়ে। এখন আর খাওয়ার টেবিলের উপরেই আমি রাখি না, দেখতে খুবই বাজে লাগে, নিজের কাছেই বাজে লাগে। যদিও বাইরের কেউই আসে না, সারাক্ষণ নিজের সংসার গুছিয়ে রাখি, আবার নিজেই দেখি বাইরের তেমন কোনো মানুষজনই এখানে আসে না, তবুও নিজের কাছে ভালো লাগে না বলেই আমি আমার সংসারটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। একজন স্মার্ট গৃহিণীকে স্মার্টলি সংসারটা হ্যান্ডেল করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়, তাহলেই দেখবেন নিজের সংসারটাকে
আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। যেহেতু 5 জনের সংসার, রান্নাবান্না নিচতলাতে হলেও আমার দোতলায় 6টা রুম, আর এই 6টা রুম পরিষ্কার করা, বাচ্চাদের লেখাপড়া করানো, সব কিছু সামলানো, প্রত্যেকটা রুম গোছানো, সব কিছু পরিষ্কার করে রাখা, কাপড় চোপড় ধোয়া, এই 5 জন মানুষের আমাদের যে গায়ের পোশাক ছাড়াও যে এক্সট্রা বিছানার চাদর থেকে পর্দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক কাপড় চোপড় সব কিছু ধোয়া একা হাতেই করে থাকি। আর আমি কিছু কৌশল অবলম্বন করি বলেই কিন্তু আমার সংসারটা এত সুন্দর পরিপাটি আর গোছানো রাখতে পারি আমি। আপনি প্রতিদিন ঘুম থেকে যদি একটু দেরি করে ওঠেন তাহলে দেখবেন আপনি কিন্তু সংসারটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবেন না। কাপড় চোপড় আপনি যদি একদিনে অনেকগুলো ধোয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি ক্লান্ত হয়ে পড়েন, আবার কিংবা অসুস্থ হতে পারেন। এই জন্য প্রতিদিন চেষ্টা করবেন ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠার, কাজগুলো নিয়ম মেনে সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে করার। যদি আপনি চান তাহলে একটা রুটিন ফলো করতে পারেন যে কোন দিন কোন কাজগুলো করবেন, তাহলেই দেখবেন আপনার সংসারের সমস্ত কাজগুলো আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, সাথে আমার 2টা ছেলে। অথই এখন বড় হয়েছে, ওর জন্য বেশি ঝামেলা হয় না। তবুও ওর কাপড় চোপড় ধোয়া, ওর বাথরুম পরিষ্কার করা, ওর বিছানার চাদর ধোয়া, রুম মোছা সব কিছু তো আমাকেই করতে হয়। শুধু ওকে খাইয়ে দিতে হয় না, পড়তে বসাতে হয় না, সেগুলো নিজে নিজে একা একাই করতে পারে। তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন, কিছু নিয়ম মেনে সুন্দরভাবে গুছিয়ে করেন, যেদিন দেখবেন যে কাপড় চোপড় আছে সেদিন কাপড় চোপড়টা ধোবেন, ঘর মোছার কাজটা বাদ দিয়ে দিবেন। যেদিন দেখবেন কাপড় চোপড় ধোয়া নাই সেদিন ঘর মোছার চেষ্টা করবেন। যেদিন দেখবেন যে হাতে সময় আছে এখনও, আপনি কিছু এক্সট্রা কাজ করতে পারেন, তখন ফোন না ঘেঁটে কারোর সাথে গল্প গুজবে সময় নষ্ট না করে তখন কিন্তু আপনি বাড়তি কাজগুলো ঝাড়া মোছার, ঝাড়া পোছার আর কি বাড়তি কাজগুলো করে নিতে পারেন। এভাবে কাজ করলে নিজের সংসারটাকে আপনি সবসময় হাতের মুঠোয় রাখতে পারবেন। দোতলার সমস্ত কাজ শেষ করে নিচতলাতে চলে এসেছি। আব্বু অনেকগুলো বাজার এনেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 2টা মুরগি এনেছে, গরুর গোশত এনেছে, এছাড়াও পোয়া মাছ এনেছে, সাথে চিংড়ি মাছ এনেছে। এই তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কোটা বাটা। আসলে এখানে কিন্তু আমিও করতে বসেছিলাম, তো তখন তারা আমি ভিডিওটা করতে পারবো না, সেটা ভেবে আমার যাকে বসিয়ে দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছি। ও ভিডিওটা অত সুন্দরভাবে করতে পারবে না বলে। আর আমার শাশুড়ি আম্মু কিন্তু প্রথম থেকেই সুন্দরভাবে আমাদেরকে হেল্প করতেছিলেন। আর আমার শাশুড়ি আম্মু কিন্তু প্রতিদিন বাজার আসার সাথে সাথে গোছানোর চেষ্টা করে। আমরা দোতলা 3তলা থেকে নামার আগে যতটা পারে সে গুছিয়ে রাখে, যতটা না পারে আমরা গুছাই। কিন্তু সে কখনোই অলসতা করে আমাদের জন্য কাজ ফেলে রাখে না আমার শাশুড়ি আম্মু। এটা আর কি না বললেই নয়। সবসময় আমার শাশুড়ি আম্মু চেষ্টা করে আমাদেরকে সাহায্য করার জন্য, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমরা ঘরের সমস্ত কাজ করে থাকি, নিজেদের কাজগুলো রান্নাবান্নার ধোয়া পালা সব কিছু। তো এই জন্য আম্মু সবসময় আমাদের সাথে চেষ্টা করে। এরপর এই তো অনেকগুলো রসুন নিয়ে বসেছি 2 জা মিলে। এতক্ষণে কিন্তু রান্নাবান্না থালাবাটি ধোয়া সব কিছু শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতে। এখন শুধু এই রসুন কোটা শেষ হলে এগুলোকে নিয়ে দোতলায় চলে যাব, সন্ধ্যার সময় ব্লেন্ডার করে রাখবো। তো আমি নিচতলাতে বসে এরকম আদা রসুন আমার জায়ের সাথে মিলে, বা আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকে, সবাই হাতে হাতে খুঁটে অনেকগুলো নিয়ে আসি। তারপর দোতলায় বসে আমি সন্ধ্যার পর ব্লেন্ডার করে বক্সে করে রেখে দিই। যেহেতু আমাদের অনেক মশলা লাগে এতগুলো মানুষের রান্না বান্না, আর প্রতিদিনই যেহেতু মাংস গোস্ত এগুলো খাওয়া হয়, আর এই জন্যই হচ্ছে মশলার বেশি প্রয়োজন হয়। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে এই যে রসুন খুঁটে নিতেছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।